নমস্কার, আমি পাপিয়া দত্ত। আজকে সম্পূর্ণার রান্নাঘরে আমি রান্না করব ওয়াটারমেলন লাড্ডু অর্থাৎ তরমুজের লাড্ডু। চলুন দেখে নিই এই রান্না করতে কী কী উপকরণ লাগছে। তরমুজের লাড্ডু বানাতে যে উপকরণ লাগবে, এখানে লাগবে প্রথমেই তরমুজের রস, তারপর আমি নিয়ে নিয়েছি খোয়া ক্ষীর, এখানে 100 গ্রাম খোয়া ক্ষীর আছে, এখানে প্রায় 2 টেবিল স্পুন মতো ঘি আছে, এখানে গুঁড়ো দুধ 3 টেবিল স্পুন, আর সাজানোর জন্য কাজু বাদাম নিয়েছি, আর 5 পিস আমি ব্রেড নিয়ে নিয়েছি। এই নিয়ে হয়ে যাবে আমার তরমুজের লাড্ডু। এই যে পাউরুটি আমি নিয়েছি, প্রথমে এই পাউরুটিটাকে একটু কুচি করে আমি মিক্সিতে গ্রেট করে নেব। এই দেখুন এরকম গ্রেড হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে কড়াটা একটু গরম করে আমি তরমুজের রসটা দিয়ে দিচ্ছি। এই রসটা একটু ফুটবে, রসটা ফুটে গেছে। এবার আমি যে পাউরুটিগুলো গ্রেট করে নিয়েছিলাম, এই গ্রেটেড পাউরুটি দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স হয়ে গেছে, এবারে আমি গুঁড়ো দুধটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এবার লো করে নিয়েছি। ভালো করে মিক্স হয়ে গেছে, এবার আমি খোয়া ক্ষীরটা দিয়ে দেবো। এখানে 100 গ্রাম খোয়া ক্ষীর আছে, তো আমি 50 গ্রাম খোয়া ক্ষীর দেব। দিয়ে আবারও গ্যাসের ফ্লেম লো করে ভালো করে মিক্স করব। এরপরে আমি যে ঘিটা নিয়েছিলাম, এই ঘিটা পুরোটা দিয়ে দেবো। এখানে আলাদা করে আমি চিনি দিইনি, কেন তরমুজের রস খুব মিষ্টি, তাই জন্য আমি আর আলাদা করে ঘি দিইনি, মানে মিষ্টি দিইনি। ঘিটা দেওয়ার পর ভালো করে নাড়বো। নাড়তে নাড়তে দেখবেন যে কড়ার থেকে এই ডোটা উঠে আসছে। খুব ইজিলি কড়া থেকে এটা উঠে আসছে। এটা একটা খুব ব্যালেন্সড রেসিপি, কেন এখানে আমি যে পাউরুটি নিয়েছি সেখান থেকে আমি কার্বোহাইড্রেট পাচ্ছি, এছাড়া আমি যে মিল্ক পাউডার নিয়েছি বা খোয়া নিয়েছি এখান থেকে আমি প্রোটিন পাচ্ছি, ওয়াটারমেলন জুস থেকে তো ভিটামিন এবং খনিজ লবণ পাচ্ছি, আর ঘি থেকে ফ্যাট পাচ্ছি। তো সবকটা উপাদানই এখানে কিন্তু খুব ভালোভাবে আছে। তো সুতরাং এটা একটা খুব ব্যালেন্সড রেসিপি। এবং বাড়িতে ওয়াটারমেলন এলেই আমরা ভাবি যে এত বড়টা তো একদিনে খেতে পারবো না, কি হবে, এবং ফ্রিজে রেখে পরের দিন যখন খাই তখন সেটা একটু কেমন গন্ধ লাগে। এই মিষ্টিটা বানিয়ে যদি প্রিজার্ভ করে রেখে দিই বা টিফিনে যদি দিই, তাহলে এটা খুব ভালো হয়। দেখুন ডোটা খুব ভালো হয়ে গেছে এবং কড়া থেকে খুব ইজিলি উঠে আসছে। এবার এটাকে একটু ঠান্ডা করে হাতে ঘি মাখিয়ে আমি লাড্ডুর আকার গড়ব। কড়া থেকে এই পাত্রে আমি মণ্ডটা নামিয়ে রেখেছি। এবার একটু ঘি হাতে আমি রাব করে নিচ্ছি। এরপর এটাকে লাড্ডুর আকার দেব।
এরপরে আমি একটু কাজু দিয়ে পরিবেশন করব। একটা কথা বলে রাখি, তরমুজ যদি খুব বেশি মিষ্টি না হয় তাহলে আপনারা অল্প চিনিও অ্যাড করতে পারেন। এখানে কিন্তু আমি বাইরে থেকে কোনো এসেন্স দিইনি, তরমুজের ন্যাচারাল ফ্লেভারটা যাতে না চলে যায় তাই জন্য আমি কোনো এসেন্স, এলাচ গুঁড়ো বা কিচ্ছু আমি ইউজ করিনি। কাজু দিয়ে আর একটু তরমুজের স্লাইস দিয়ে আমি পরিবেশন করলাম আমার তরমুজের লাড্ডু।